সন্তানের নামে ডাকা হয়? বলেন। আমাদের দেশে, আরব দেশে এমনটাই। মা বাবাকে প্রথম সন্তানের নামে ডাকে না। ছেলে হইলে ছেলের নাম, আব্দুল্লাহ হইলে আব্দুল্লাহর বাপ আব্দুল্লাহর মা, মেয়ে হইলে মেয়ের নামে ডাকে। জেসমিনের মা জেসমিনের বাপ। কথা বলেন না? তো আরবরা লজ্জাবোধ করত একজন নারীর নামে তারা পরিচিত হবে, এজন্য প্রথম সন্তান মেয়ে হলে জিন্দা দাফন করত, পরেরটা মেয়ে হলে সেটাও জিন্দা দাফন করত। যতদিন ছেলে না হতো ততদিন মেয়েগুলোকে এভাবে দাফনই করত। কোরআন বলে وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ। জাহিলিয়ার যুগে কাউকে যখন বলা হতো তোমার একটি মেয়ে সন্তান জন্ম হয়েছে, সাথে সাথে লজ্জায় ঘৃণায় তার চেহারা কালো কয়লার মতো হয়ে যেত। সে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, হাট বাজারে যাওয়া, লোক সমাজে উঠা বসা বন্ধ করে দিত। মানুষ তাকে মেয়ের বাবা বলবে বলে তিরস্কার করবে এই লজ্জায়, এবং সুযোগ মতো মেয়েটাকে জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যা করত। এটা আরব জাতি। ভারতবর্ষে কোন নারীর স্বামী মারা গেলে ওই নারীকে স্বামীর চিতায় হাত পা বেঁধে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হতো। স্বামী তো মারা গেছে লাশ, কিন্তু স্ত্রী জীবিত। জীবিত স্ত্রীকে হাত পা বেঁধে স্বামীর চিতায় পোড়াইয়া হত্যা করা হতো। এটাকে বলা হতো সতীদাহ সহমরণ। ইহুদি আর খ্রিস্টানদের একটা কিতাব আছে তালমুদ, তারা সেখানে লিখেছে নারীর কোনো আত্মা নেই, নারীর পরকাল নেই, নারী হলো পুরুষ জাতের ভোগের সামগ্রী। গরু ছাগল যেমন মরে মাটির সঙ্গে মিশে যাবে, নারীরাও মরে মাটির সঙ্গে মিশে যাবে। জান্নাতে ভোগ করার জন্য পুরুষ জাতিকে আল্লাহ পাক জান্নাতে হর দেবে, দুনিয়ার নারীরা দুনিয়াতেই শেষ। এটা ইহুদি খ্রিস্টানদের কথা। পারস্য অধিবাসীদের একটা ধর্ম আছে জরতুস্ত, অগ্নি পূজার ধর্ম। সে তাদের একটা কিতাব আছে জিন্দা বিস্তার, তারা লিখেছে নারী জাতি হলো সকল পাপের মূল। এই জাতি পাপী জাতি। এই যখন নারীর অবস্থা পৃথিবীর বিভিন্ন ধর্মে, তখন আল্লাহ পাক বলেন পুরুষের যেমন পরকাল আছে, নারীরও কি আছে? পরকাল আছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যখন কোন ঈমানদার নারী অথবা পুরুষ নেক আমল করবে, যখন কোন ঈমানদার নারী অথবা পুরুষ কি করবে? নেক আমল করবে, আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওই নারী পুরুষকে আমি পবিত্র জীবন দান করব। এখানে শুধু পুরুষের কথা কথা বলেন, শুধু নারীর কথা, নারী পুরুষ উভয়ের কথা। এরপর আল্লাহ বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তারা যে আমল করবে আমলের চেয়ে অতি উত্তম পুরস্কার, আমলের চেয়ে অতি উত্তম প্রতিদান আমি তাদেরকে দান করব, নারী হোক আর পুরুষ হোক। এই আয়াত পরিষ্কার করে দিল
পরকাল পুরুষের জন্য যেমন নারীর জন্য তেমন, আমলের পুরস্কার পুরুষরা যেমন পাবে নারীরাও পাবে। অতীতকালে ইসলাম আসার আগে নারীকে নিয়ে একটা তামসা ছিল। ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। আমরা যত ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, নারী জাতি আবার সেই তামসায় পরিণত হচ্ছে। কথা বলেন। বিস্তারিত বলার সময় আমার হাতে নেই। আজকে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসী সংগঠন ইসকন, তাদের কালো থাবা, কালো নজর পড়েছে মুসলিম নারীদের উপরে। তারা প্রতিজ্ঞা করেছে বাংলাদেশে যত মুসলিম নারী আছে সবগুলোর সতীত্ব নষ্ট করবে, চরিত্র নষ্ট করবে, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা হুমকি। তাদের সংকল্প হলো ভারতবর্ষের মানচিত্র থেকে বাংলাদেশকে মুছে দেবে। এই পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটে গেছে যে মুসলিম নারীদের উপরে ইসকন যুবকরা পরিকল্পিতভাবে প্রেমের অভিনয় করে তাদের চরিত্র আর সতীত্ব নষ্ট করতেছে। এই ক্ষেত্রে আমার দুইটা কথা। একটা কথা হলো সরকারের কাছে দাবি উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসী এই সংগঠনকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক। রাজি আছেন আপনারা? বাংলাদেশে অনেক সংগঠন নিষিদ্ধ আছে। জেএমবি, জামায়াতুল মুজাহিদিন, যারা একদিনে 63 জেলায় 500টা জায়গায় বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল, সেই সংগঠন নিষিদ্ধ। হিজবুত তাহরীর সন্ত্রাসীর কারণে নিষিদ্ধ। হরকাতুল জিহাদ নিষিদ্ধ। ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে 16 বছরের সন্ত্রাসী আওয়ামী লীগ। তাহলে ইসকন সন্ত্রাসী আর জঙ্গি হইয়া নিষিদ্ধ হবে না কেন? কি আপনারা একমত না আমার সাথে? এই বিষয়ে 2 নম্বর কথা হলো, সরকার ইসকনকে নিষিদ্ধ করতে পারে, আবার নাও করতে পারে। বলেন। কিন্তু আমরা প্রত্যেক মেয়ের বাবা, মেয়ের বড় ভাই, অভিভাবক, আমাদের উচিত হলো পারিবারিক তালিমের মাধ্যমে আমাদের মেয়েগুলোকে সতর্ক করা। 92% মুসলমানের দেশ। এই দেশে আমার মেয়ে, আমার বোন যদি প্রেম করতেই চায়, বিয়ে পূর্ব প্রেম তো হারাম, যদি করতেই চায় তাকে বুঝাতে হবে মুসলিম ছেলের কি অভাব। কথা বলেন। তুমি জঙ্গি সন্ত্রাসী মালাউন হিন্দু যুবককে কেন প্রেম দিবা? কথা বলেন। এতে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আপনার মেয়েটা যদি ঈমান ঠিক থাকে, নামাজ কালামে যদি ত্রুটিও থাকে, বিশ্বাস আছে একদিন জান্নাতে যাবে। এই মেয়েটা হিন্দু ছেলের সাথে প্রেম করে যদি ধর্ম বদলায়, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে নিজের মেয়েদেরকে বুঝাতে হবে, খবরদার এরকম ভুল পথে পা দেয়া যাবে না। আর যারা মাইকের মাধ্যমে আওয়াজ শুনছেন, আমি সেই সব বোনদেরকে, মেয়েদেরকে বলবো, শোনো, তোমাকে পারিবারিকভাবে বিয়ে দেওয়ার সময় মা বাবা আগে ছেলের বাড়ি দেখতে যায়। আপনাদের দেশে নিয়ম নেই কেন? ও বোন, ও মেয়ে, তুমি চিন্তা করেছো? মা বাবা চিন্তা করে কোন বাড়িতে মেয়েটাকে বিয়ে দিচ্ছি, কোন ঘরে মেয়েটাকে বিয়ে দিচ্ছি, তাদের পরিবার, পরিবেশ, পরিস্থিতি কিরকম, মেয়েটা এখানে সুখী হবে না দুঃখী হবে। তোমার মা বাবা যেমন যাচাই করে তোমাকে বিয়ে দেয়। বিয়ে পূর্ব প্রেম হারাম,
এই হারাম থেকে বেঁচে থাকতে হবে। যদি প্রেম করতেই হয় তোমাকে যাচাই করে করতে হবে। প্রথমে যাচাই করতে হবে ছেলেটা তোমার ধর্মের না বিধর্মের। কি বেয়াদবি মাফ করবেন, মুসলিম ছেলে আর হিন্দু ছেলে, মুসলিম ছেলে আর অমুসলিম ছেলের মধ্যে কি মজা পার্থক্য আছে নাকি? হ্যাঁ, পার্থক্য আছে। পার্থক্য বাস্তবে আছে, কাটটা আর কাটটা একটু বেশ কম আছে। তো এখানে কাটটাতে মজা বেশি। আল্লাহ আমার তিনটা কথা বলছে এখানে, একটা সরকারের জন্য, একটা আপনাদের জন্য, একটা আমার মেয়েদের জন্য, বোনদের জন্য। আল্লাহ সবাইকে আপন আপন জায়গায় আমল করার তৌফিক দান করে। আমার 2 নম্বর কথা, গত হাসিনা সরকার আমাদেরকে বানরের জাত বানাবার চেষ্টা করেছে। পাঠ্য পুস্তকে উল্লেখ করেছে মানুষের আদি অবস্থা বানরের মতো। তো আমরা চোখের পানি, বুকের রক্ত এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেই ফ্যাসিস্ট হাসিনাকে দূর করেছি। ভেবেছি আমরা ভালো কিছু পাবো। ইউনূস সরকার আমাদের জন্য ভালো এত দূর করেছে, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে গানের নাচের শিক্ষক বাধ্যতামূলক করেছে। এটা বাধ্যতামূলক। অঙ্কের টিচার না থাকলে চলবে, ইংরেজির টিচার না থাকলে চলবে, বাংলা টিচার না থাকলে চলবে, ধর্ম টিচার না থাকলে চলবে, গানের শিক্ষক লাগবে। কথা বলেন। তো আমরা এই বিষয়ে সরকারের কাছে দাবি করব, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য গানের শিক্ষকের প্রয়োজন নাই। প্রতিটি প্রাইমারি স্কুলে একজন করে ধর্মের শিক্ষক বাধ্যতামূলক করা হোক। কারণ কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়। কোরআনের শিক্ষা ছাড়া যে যত বড় শিক্ষিত হবে সে তত বড় হায়ওয়ান আর জানোয়ার হবে। অতএব আমাদের গানের শিক্ষক দরকার নাই, নাচের শিক্ষক দরকার নাই, আমাদের প্রয়োজন হলো কোরআনের শিক্ষক। কি বলেন? হাদিস শরীফে আছে আল গিনা রুকিয়াতুজ জিনা, গান বাজনা হলো জেনার মন্ত্র। আমার কথা না নবীজির কথা। তো আমরা শিক্ষার জন্য ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো, সেখানে যায় তারা জেনার মন্ত্র শিখবে। অন্য হাদিসে আছে আল গিনা তানকুসুল হায়া, গান বাজনা মানুষের লজ্জা কমায়া দেয়। আর লজ্জা যখন মানুষের কাছে থাকে না, ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, তোমার যখন লজ্জা থাকবে না, তোমার দ্বারা যে কোনো অশ্লীল গুনাহ নাপাক কাজ করা সহজ। গান আমাদের ছেলে মেয়েদের জন্য উপকার না ক্ষতিকর? অতএব এই ক্ষতিকর বিষয়টা আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য চাই না। আমরা চাই কোরআনের শিক্ষক চাই, আমরা চাই কোরআনের শিক্ষক। আল্লাহ আমল করা তৌফিক দান করে। প্রাইমারি স্কুলের সরকার কোরআনের শিক্ষক দিতেও পারে, নাও দিতে পারে। কথা বলেন। তা আমরা কি করব? যতদিন কোরআনের শিক্ষক দিবে না ততদিন আমরা প্রাইমারি স্কুল বয়কট করব, নুরানি মাদ্রাসা ধরব। নুরানি মাদ্রাসাতে প্রাথমিক বাংলা, ইংরেজি, অঙ্ক শিক্ষাও আছে, কোরআনের শিক্ষাও আছে। আমাদের বাংলা দরকার, বাংলা আছে, কোরআন দরকার, কোরআনও আছে। নুরানি মাদ্রাসায় 3-4 বছর পড়ার পরে আপনি যদি সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার বানাতে চান, তাহলে আপনি নিয়ে তাকে স্কুলে ভর্তি করেন, কোনো সমস্যা নাই। ফাউন্ডেশন কোরআন দিয়া হতে হবে।
কষ্ট হচ্ছে আপনাদের, আমার কিছুটা কষ্ট হচ্ছে। বড় ব্যারিস্টার বাবার জানাজায় দাঁড়িয়েছে, খুব খেয়াল করে